বাড়ি কোথায়? ডায়মন্ড হারবার। কি জন্য এসছে এখানে? আমি এখানে মাসির বাড়ি এসেছি। কোন জায়গায়? কালী মন্দির। কোন জায়গায় কালী মন্দির? কালী মন্দির বাজার, ওখানে একটা সেই শপ আছে না, ওই আচ্ছা, তো শপের এইদিকে কেন, মানে বনগা পেট্টাপোলের এইদিকে কেন তুমি? না, ওখানে আমি ঠিকই এসেছিলাম, উনি আমাকে জোর করে এনেছে এখানে। কি না, আমি ছাদ থেকে লাফ মেরেছি কে লাস্টে। উনি? কে ছাদে না, উনি আমাকে তো উনি আমার ওনাকে চেনো? উনি বলতে কে? ওনাকে চেনো? উনি না, চিনি না। ওনাকে বলতে কার কথা বলো? আরে আজাদের এই ছাদের উপর নিয়ে গেছে। ওর নামটা বলো। এই ছাদের উপর নাম কি? ওর নাম কি? সরজিৎ? জানি না কি, আমি চিনি না ওনাকে টোটাল। চেনো না? না, অর্জুন আমাদের গ্রামের ছেলেও। আমি জানি না। উনি তুমি উনি ওকে যেই চেনো? হোক, আমি চিনি না ওনাকে, উনি আমার জোর করে এনেছে। গতকাল রাত্রে বাড়িতে ছিলাম, মানে যেহেতু তারাবি নামাজ কালাম পড়ে আমরা দেখা গেল রাত্রে বাড়িতে ছিলাম। হঠাৎ দেখি 12:30 একটার দিকে একটা মেয়ের চিৎকার, বাঁচাও 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 করে। ঘটনাটা কি? তারপর দেখলাম পাড়ার থেকে বিভিন্ন লোকজন সব বেরিয়ে আসলো। এসে দেখি আমাদের এখানে মুন্সিরের রামবাগান বলে একটা বাগান আছে, তো সেই বাগানের সামনে চেয়ারে বসিয়ে পাড়ার লোকজন মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে। আর এদিকে যে ছেলেটার কান্নায় পড়েছিল খপ করে, সেই ছেলেটা আমাদের গ্রামেরই ছেলে। তো ছেলেটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি, মেয়েটা ওকে দোষ দিচ্ছে আর ওকে দেখতেই পাচ্ছে না, মানে ওর বিরুদ্ধে একটা মানে আচরণ করছে, কিন্তু তার মধ্যে পরে বোঝা গেল ওর উপরে কোনো জুলুম বা অত্যাচার করার চেষ্টা হয়েছে। আসলে মেয়েটার বক্তব্য যেটা ছিল যে আমি লোকেশন ট্যাগ করে বনগাঁতে মাসির বাড়িতে এসেছিলাম গায়ে হলদের ভাত খেতে। আমাদের সঙ্গে যেটা বলেছে বা ভিডিও প্রুফ আমরা যেটা সংগ্রহ করে রেখেছি, যেহেতু ওটা গ্রামের আমাদের দায়িত্ব, তো আমরা সেই ভিডিওটা প্রুফ রেখেছি। তো হলদির ভাত খেতে এসে লোকেশন ট্যাগ করে ভুলে গেছে, তো ভুলবশত পেট্টাপোল বা জয়ন্তীপুর বাজারে এসে গেছে, জায়গাটার নামও বলতে পারছে না। ওখান থেকে দুইজন ছেলে ওকে স্কুটিতে করে পাড়ার মধ্যে এনেছে। আনার পরে ওর ওপরে অ্যাটাক করার চেষ্টা করেছে, কোনো রকম মানে জুলুম বা এ ধরনের কিছু তো করলে পারে। সেই মেয়েটা পালিয়ে বাঁচাও বাঁচা করে চিল্লায়। তো আমরা এসে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা থানাকে প্রোটেস্ট করি বা ফোন করি। উৎপল স্যার যিনি ওসি আছেন, মাননীয় ওসি, উনি সঙ্গে সঙ্গেই প্রোটেকশন নিয়ে উনি ফোর্স পাঠিয়ে দেন, দিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং যে ব্যক্তি সঙ্গে ছিল তাকেও অ্যারেস্ট করে নিয়ে যান। কোনো অসভ্য আচরণ? অবশ্য চেষ্টা তো করেছিল, কিছু না সেই ধরনের কিছু হয়নি। মেয়েটার কাছে শুনেছি, কিন্তু আমরা না থাকলে হয়তো হতো। হ্যাঁ, অবশ্যই তো ভালোবাসার টানেই এসছে, প্রেমের টানেই এসছে। নয়তো ডায়মন্ড হারবার থেকে কেন ওই বনগাঁই আসবে রাত 10টা-11টার সময়? মেয়েটা প্রেমের টানেই এসছে, এখানে এসে হয়তো ফেসেও গেছে, চিনতেও পারছে না হয়তো জায়গা পরিস্থিতি, এরকম ওর ব্যাপার থাকতে পারে। আমি বুঝতে পারছি না যে এইটুকুনি বাচ্চা মেয়ে যে কীভাবে ডায়মন্ড হারবার থেকে এখানে এই বিড়াল প্রেমের জন্য আসলো, আমি ঠিক বুঝতে পারছি। গভীর রাত্রে এটা আমি বুঝতে পারছি। যাক, অনেক সরাসরি বিপদের হাত থেকে সে রক্ষা পেয়েছে এবং উদ্ধার করে পেট্টাপোল থানায় নিয়ে যায় এবং পেট্টাপোল থানার পক্ষ থেকে মেয়েটাকে বাড়ি ফেরত দেওয়ার ব্যবস্থাপনা করছে এবং ওই থানায় যোগাযোগ করছে এবং আশা করি ওর ট্রিটমেন্টের জন্য ডাক্তারের পরামর্শ নেবে।